গরমটা কিন্তু চলে গেছে প্রায়, পুরোদমে না গেলেও অ্যাটলিস্ট বৃষ্টিটা এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, তাই তো? কিন্তু এই বৃষ্টি আসলেও আমাদের রোগ বিসুখের সম্ভাবনাটা কি কমেছে তাতে? না, তা কিন্তু কমে উঠতে পারছে না। আমরা অনেক সময় বাড়ি ফিরতে গিয়ে বৃষ্টিতে ভিজে যাই, এবং সেই বৃষ্টিতে ভিজে যাওয়ার ফলে কিন্তু রোগ বিসুখের আশঙ্কাটা অনেকাংশেই বেড়ে যায়। কারণ এই সময় বাতাসে যেমন ধূলিকণার পরিমাণও বেশি থাকে, তার পাশাপাশি রোগ জীবাণুরও প্রাদুর্ভাব অনেকটাই বেড়ে যায়। কাজেই কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি এবং কিভাবে আমরা কিছু সামান্য নিয়ম মেনে চললে বাড়ির বয়স্কদের এবং বাড়ির ছোটদের তাদেরকেও সুস্থ রাখতে পারি, জেনে নেব ডাক্তারবাবু কি বলছেন এই বিষয়ে। প্রচন্ড গ্রীষ্মের পরে বর্ষায় আমরা খানিকটা স্বস্তি পাই বটে, কিন্তু বর্ষা নিজস্ব কিছু বিপদ ডেকে আনে। এর ভেতরে জলবাহিত রোগ উল্লেখযোগ্য, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি, যেগুলো জন্ডিস ক্রিয়েট করে, এবং তার সঙ্গে কিছু ইনসেক্ট বোন ডিজিজেস যেমন ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া বিশেষত এখনকার দিনে, সেইগুলো যথেষ্ট পরিমাণে বর্ষার সময় বেড়ে যায়। এর মূলত কারণ দুটো: একটা, বর্ষার সময় হিউমিডিটি অনেকটা বেশি থাকে; 2 নম্বর, জল জমে থাকে স্ট্যাগনেন্ট ওয়াটারের জন্য, সেখানে ইনসেক্টসরা আরও বেশি করে প্রলিফারেট করে। তো আমাদেরকে বর্ষার সময় বিশেষভাবে সজাগ থাকতেই হবে। রাত্রিবেলার দিকে মশারি টাঙানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ মশাবাহিত রোগ বর্ষার সময় অনেকটা বেড়ে যায়। জল যেটা খাচ্ছি সেটা পরিশুদ্ধ কিনা, ফিল্টার্ড ওয়াটার কিনা, বয়েলড ওয়াটার কিনা, সেটা আমাদেরকে এনশিওর করতে হয়, এবং জলের থেকে যেন বিভিন্ন ধরনের রোগ না অ্যাকোয়ার করি সেটাকে দেখতে হয়। এছাড়াও কিছু ফাঙ্গাল ইনফেকশনস বর্ষার সময় বেশি রকমের হয়, তাই জন্য আমাদের পার্সোনাল হাইজিন, রেগুলারলি স্নান করা, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এইগুলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। শুনলেন তো ডাক্তারবাবু কি বললেন? তাই বর্ষাকে উপভোগ করুন, বর্ষাকে আপনার দুর্ভোগের কারণ হতে দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।